নমস্কার বন্ধুরা, শ্রাবণী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি আবারও একটা রান্নার ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আজকের আমি আপনাদের এক বাটি সাবু দিয়ে একটা অসাধারণ রেসিপি বানিয়ে দেখাবো। আশা করি আপনাদের ভালো লাগবে। তার জন্য কিন্তু আমার পুরো ভিডিওটা আপনাদের দেখতে হবে। আর দেখা শুরু করার আগে একটা লাইক দেবেন আর সুন্দর একটা কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। তাহলে চলুন আজকের আমি এই এক বাটি সাবু দিয়ে কি বানাই সেটা আপনারা একবার দেখে নিন। সাবুর এই রেসিপিটা বানানোর জন্য প্রথমে আমি দেখুন এখানে এক বাটি সাবু নিয়ে নিয়েছি। আর সাবুটা কিন্তু আমি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে 1 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম। তারপরে সাবুটা আমি জল ঝরিয়ে তুলে নিয়েছি। এইবারে আমি একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি। মিক্সিং জারের মধ্যে এই যে সাবুটা আমি এখানে রেখেছিলাম সেই সাবুটা কিন্তু আমি মিক্সির মধ্যে দিয়ে দেব। সাবুটা আমি এখানে মিক্সির মধ্যে দিয়ে দিলাম। এইবারে আমি এর মধ্যে দিয়ে দেব, দেখুন এখানে আমি একটা ছোট সাইজের আলু একদম সরু সরু করে কেটে রেখেছি, সেই আলুটা আমি এর মধ্যে দিয়ে দেব। আর আমি দেব এখানে অল্প একটু আদা সরু করে কুচিয়ে রেখেছি, সেই আদাটা দেব। আর এখানে দেব 4টে কাঁচা লঙ্কা। এই সমস্ত কিছু কিন্তু এই মিক্সির মধ্যে দিয়ে দেব। আলু, আদা আর কাঁচা লঙ্কাটাও কিন্তু আমি মিক্সির মধ্যে দিয়ে দিলাম। এইবারে আমি এর মধ্যে কিন্তু আর কোনো রকম জল দেব না, এই সমস্ত কিছু এইভাবে একটু পেস্ট করে নেব। মিক্সির মধ্যে সমস্ত কিছু দিয়ে খুব ভালোভাবে পেস্ট করে নিয়েছি, দেখুন দেখতেই পাচ্ছেন। এবারে আমি একটা বড় বাটি নিয়ে নিয়েছি, সেই বাটির মধ্যে কিন্তু এই পেস্টটা আমি ঢেলে নেব। সাবুর পেস্টটা আমি বাটির মধ্যে ঢেলে নিয়েছি। এবারে আমি এর মধ্যে অল্প একটু মিক্সি ধুয়ে জল দিয়ে দেব। জলটা আমি এখানে দিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে দেব, দেখুন এখানে আমি রেখেছি আন্দাজ মতো নুন, আর রেখেছি এখানে অল্প সামান্য একটু চিনি, আর রেখেছি একটু গোটা জিরে, আর অল্প একটু গরম মশলার গুঁড়ো, আর আমি এখানে রেখেছি অল্প সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এই সমস্ত কিছুগুলোই কিন্তু আমি এখানে দিয়ে দিলাম। দিয়ে এবারে খুব ভালোভাবে একটু মিশিয়ে নিতে হবে। খুব ভালোভাবে এটা একটু মিশিয়ে নেব। এইভাবে খুব ভালোভাবে এটা মিশিয়ে নিতে হবে। সমস্ত মশলাগুলো আমি এখানে খুব ভালোভাবে মেখে নিয়েছি। আর অন্যদিকে দেখুন গ্যাসটা অন করে একটা চাটু বসিয়ে দিয়েছি। চাটুটা আমার এখানে বেশ ভালোভাবে গরম হয়ে গেছে। এইবারে আমি এর মধ্যে দিয়ে দেব সর্ষের তেল। এখানে আমি এটা সর্ষের তেলে ভাজবো, আপনারা চাইলে কিন্তু এটা সাদা তেলেও করতে পারেন। এবারে চাটুর মধ্যে আমি অল্প একটু তেল দিয়ে দিলাম। তেলটা দিয়ে খুব ভালোভাবে চাটুর মধ্যে একটু বুলিয়ে দেব। তেলটা আমি চাটুর গায়ে খুব ভালোভাবে লাগিয়ে দিয়েছি। এইবারে আমি এই যে ব্যাটারটা বানিয়ে রেখেছিলাম তার থেকে এরকম অল্প অল্প নেব, নিয়ে এইভাবে কিন্তু একটু চামচে করে নিয়ে এইভাবে একটু চেপে চেপে দেব। দেখুন আবারও কিন্তু প্রায় 2 চামচ মতো আমি এখানে নিলাম, নিয়ে এইভাবে একটু গোল শেপ দেওয়ার চেষ্টা করবে। এইভাবে একটু চেপে চেপে দিলেই দেখবেন সুন্দরভাবে গোল হয়ে যাচ্ছে। এটা গোল করে করলে কি হবে, দেখতে সুন্দর লাগে। দেখুন সুন্দরভাবে কিন্তু আমার হয়ে গেল। আর এটা আপনারা ফ্রাই প্যানে করতে পারেন, তাতে কিন্তু আরও সুন্দর হয়। এবারে আমি এটা বানিয়ে নিলাম, নিয়ে আমি এটা কিন্তু একটু ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে কিছুক্ষণ হতে দেব। ঢাকা দিয়ে আমি 30 সেকেন্ড মতো একটু হতে দিয়েছিলাম। এবারে আমি ঢাকাটা খুলে আপনাদের দেখাবো। দেখুন দেখুন ঠিক এইভাবে যখন হয়ে আসবে তখন এটা আমি এইভাবে আস্তে আস্তে উল্টে দেব। এইভাবে সাইডগুলো আগে ছাড়িয়ে নেব, নিয়ে তারপরে কিন্তু উল্টে দিতে হবে। 4-5টা আমি আস্তে আস্তে খুন্তি দিয়ে তুলে নিয়ে তারপরে কিন্তু আমি এটা উল্টে দিয়েছি। দেখুন এবারে কিন্তু আবারও আমি ঢাকা দিয়ে এইভাবে কিছুক্ষণ হতে দেব। এইভাবে কিন্তু আবারও 15 সেকেন্ড মতো একটু হতে দিয়েছিলাম। এবারে আমি আবারও আপনাদের তুলে দেখাচ্ছি। দেখুন দেখুন এটা কিন্তু প্রায় হয়ে গেছে। এবারে আমি আবারও এইভাবে একটু খুন্তির সাহায্যে তুলে নেব। সাইডগুলো আগে তুলে নিতে হবে, নিয়ে তারপরে কিন্তু এটাকে তুলে নিতে হবে। এইভাবে উল্টে পাল্টে আমি একটু লাল করে ভেজে নিয়েছি। দেখুন আমার কিন্তু রেডি হয়ে গেছে। এবারে আমি এটাকে আলাদা করে তুলে রেখে দেব। আর আবারও কিন্তু চাটুর মধ্যে অল্প একটু তেল দেব, দিয়ে আবারও কিন্তু তেলটা একটু এইভাবে বুলিয়ে দিতে হবে।
বুলিয়ে দিয়ে তারপরে কিন্তু আবারও আমি এর মধ্যে এইভাবে যে সাবুর ব্যাটারটা আমি এখানে রেডি করে রেখেছি সেটা কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেব। এইভাবে দিয়ে আবারও কিন্তু চামচ দিয়ে একটু এইভাবে চেপে চেপে দিতে হবে। আর এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখবেন, খেতে কিন্তু ভীষণ ভালো হয়। বাচ্চাদের বানিয়ে দিন বা আপনারা বড়রা বানিয়ে খান, দেখবেন খেতে খুব ভালো হয়। এইভাবে একবার বানিয়ে দেখতেই পারে। দেখুন আমি কিন্তু চামচ দিয়ে এইভাবে আবারও একটু চেপে চেপে একটা গোল শেপ দিয়ে দিলাম, দিয়ে আবারও কিন্তু এটা ঢাকা দিয়ে দেব। আর এইভাবেই কিন্তু আমি প্রত্যেকটা টিফিন বানিয়ে নেব। দেখুন বন্ধুরা, বাড়িতে থাকা কত অল্প উপকরণে কত অল্প সময় কত সুন্দর একটা সাবু দিয়ে রেসিপি তৈরি হয়ে গেছে, আপনারা দেখতেই পেলেন। আর এটা কিন্তু খেতে অসম্ভব সুন্দর হয়। আপনারা এইভাবে একবার হলেও বাড়িতে বানিয়ে দেখতে পারেন। আর এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনারা যদি ফেসবুক থেকে দেখে থাকেন পেজটি ফলো করে দেওয়ার অনুরোধ রইল। আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। তাহলে চলুন ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও হাজির হব নতুন কোনো রান্না নিয়ে।